এই ভদ্রলোকই আপনার ভিডিও দেখে আপনার বাড়ির সন্ধান বের করছে। আমি পেশায় শিক্ষকতা করি মেকুরা ফাজিল মাদ্রাসায়। মাশাআল্লাহ। কি হয়েছে ভাই বলেন তো একটু ঘটনা। আপনি আসছেন কষ্ট করে, এটাই তো সবচেয়ে বড় কথা। এই শরীরটা ধরে যাইলাম, আবার যদি না বাঁচিতাম তাহলে দেখা হইবে। এই জন্য আপনি খুশি হয়েছেন আপনার ছেলেকে পায়? হয়, এই জন্য চাই আপনার। আপনি আমার কাছে আসবেন কেন? আল্লাহ আল্লাহ, আপনি আমার জন্য মাথা হাত একটু দোয়া করে দেন। হ্যাঁ। আপনি দোয়া করলে তো হ্যাঁ। ভালো থাকেন। হ্যাঁ, হয়। আপনি সহি সালামতে যায়েন, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দুটো বিষয়ে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমটা হচ্ছে আমার গলার অবস্থা তেমন একটা ভালো না, কারণ আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বাংলাদেশের সব জায়গাতে, এবং আমার মতো অনেকেরই অবস্থা একটু ঠান্ডা লেগে গেছে। এক, দুই নাম্বার হচ্ছে যে আমি শর্টকাট করার চেষ্টা করবো আজকের এই ভিডিওটা, এবং এই বৃষ্টি বাদলার দিনে তাদের জন্য অনেক কষ্টকর। এবং যদ্দূর জানি যে দুলালের যিনি মা দাবি করেছেন সেই ভদ্রমহিলা অত্যন্ত বয়স্ক একজন মানুষ, তিনিও অনেকক্ষণ কষ্ট করে প্রায় 4টি ঘন্টা তিনি অপেক্ষা করে আছেন সন্তানের সঙ্গে দেখা করার জন্য। সো আমি সূচনা পর্ব বড় করব না, আমি খুব ছোট্ট করে যেটা বলতে চাই আপনাদেরকে যে 5টি ধাপই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ হবে। কিছুক্ষণ আগে দুলাল এসে পৌঁছেছেন, আমি জানি না দুলালের সঙ্গে কে এসছেন, এটাই হচ্ছে বিষয়। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা সমস্ত কিছু একের পর এক মেলানোর চেষ্টা করব। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো তো আমি আছি, আপনি কেমন আছেন এটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম লেট কেন আজকে? কি হয়েছে বলেন তো একটু। আজকে গাড়ির খুব জ্যাম বাজছে। আচ্ছা। এরকম জ্যাম মানে প্রথম গাড়ি যখন উঠছি হ্যাঁ, তখন ওইটা আপনি জোর রাস্তা নষ্ট হয়ে গেছে। গাজীপুর চৌরাস্তা। জোর রাস্তা নষ্ট হয়ে গেছে, ওইটা সাইডে দিয়ে পরে আর গাড়িতে চড়ছি, আচ্ছা, ওইটা পরে টঙ্গি পর্যন্ত। এটাও নষ্ট হয়ে গেছে। তিনটা গাড়ি পাল্টায় তারপরে আসতে হবে। বেরোছেন কটার দিকে বাসা থেকে আজকে? বেরিয়েছি 9টার দিকে। আমরা তো আপনাদেরকে ঠিক মতো জানিয়েছিলাম যে আজকে এরকম হবে। আচ্ছা আচ্ছা। না, ঠান্ডাও লেগে গেছে অনেকখানি, সর্দি ঠান্ডা লেগে সবকিছু মিলায় করবেন। এই যে খবরটা পাইছেন যে আপনার পরিবারের সন্ধান আমরা পাইছি, বা এরকম আপনি যা তথ্য দিচ্ছেন সেই তথ্যের সাথে মিলে গেছে, এরকম একটা পরিবার পাওয়া গেছে, কেমন লাগতেছে মনের মধ্যে? ভালো লাগতেছে, হ্যাঁ, আশা করি ভালো লাগতেছে। আশা করি আপনার মনের মধ্যে কি হচ্ছে এটা তা আপনি বলে জানেন। ওনারা কারা একটু খোঁজ খবর নেই, আপনার পরিচয়টা দেন। আপনার নাম? আমার নাম ঝর্ণা। কি হন আপনি ওনার? হাজবেন্ড। ও আচ্ছা, আপনি ওয়াইফ না? এই জানতেন যে ছেলের কাছে যাচ্ছি আমি একটু আগে, যে এই হাজবেন্ড এরকম ছোটবেলায় হারা গেছে, জেনে শুনে বিয়ে করছিলেন? হ্যাঁ, জানিসিলেই। কোনো সমস্যা হয় নাই কখনো? না, সমস্যা হয় নাই। হ্যাঁ, কি আর বাপ মায়ের কথা কইতো যে? হ্যাঁ, কইতো, বলতো, বিচাইতো, কান্নাকাটি করতো। তাই না? হ্যাঁ, তো আপনার কেমন লাগতেছে মনের মধ্যে যদি আজকে পাওয়া যায় সত্যি সত্যি? ভালোই লাগতেছে। আসলে শ্বশুর শাশুড়ি সবকিছু? হ্যাঁ। আপনার আল্লাহ ভালো আশীর্বাদে। জি, আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় নামটা বলেন। আমার নাম জহিরুল, মোহাম্মদ জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম ছেলে। আপনি কয় ভাই বোন আপনারা? আমরা তিন বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। জি, জি। তো বাবা যদি আজকে সত্যি পরিবার খুঁজে পায় কেমন লাগবে? ভালোই লাগবে আসলে, দাদা দাদির কাছে গেল বাবা মা, যাক। আসলে খুবই ভালো লাগবে। আপনাদের ঠিকানা কোথায় হলো? আমাদের ঠিকানা মানে আজকে যেখান থেকে আসছেন? আপু ময়মনসিং আমাদের ঠিকানা। বাড়ি গ্রামের নাম কি? মরলপাড়া, মোরলপাড়া থানা, কুতুবালি। কৌতুবালি থানা। ঠিক আছে, হাতে ফোন আছে কিন্তু ভিডিও করেন না, আর যতক্ষণ আমার রেকর্ডিং চলবে ততক্ষণ ভিডিও করেন না। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। ওনারা 4 ঘন্টা আগে আসছে, আইসা বাইরে বসে আছে। আমি আর কথা বাড়াবো না, চলেন আপনাকে স্টুডিওতে নেই, দেখি। আল্লাহ ভরসা, চলেন আপনারা একটু বাইরেই বসবেন। এখানে 10-15 মিনিট বসতে হবে, হ্যাঁ? জি আচ্ছা। আর যারা দাবি করে আসছে ওদের সঙ্গে আমি বাইরে কথাবার্তা বলবো, বলে তারপর আমি ভিতরে আসবো। জি আচ্ছা। ঠিক আছে দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় পার্ট শুরু করছি, এবং তৃতীয় পার্টের যাবার আগে একটু আপনাদেরকে বলছি যে এই যে হচ্ছে বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন, যা যা মনে ছিল ওনার। হ্যাঁ, সোর্স কি আজকে আসতেছে? সোর্সও আছে? আহারে বেচারি। উৎস সন্ধানকারীর যে বর্ণনা এখানে আছে যেভাবে, আর আজকে কোনো কিছু যদি পারফেক্টলি না হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণটা হচ্ছে আমরা অনেকক্ষণ ওনাদেরকে বসিয়ে রেখেছি, ওনাদের মন মানসিক অবস্থা কি অবস্থায় আছে আমি জানি না। আচ্ছা, এটা যেটা পাচ্ছি যে 55 থেকে 56 বছর, উনি হারিয়েছিল 7 বছর আগে, তার মানে এটা তো প্রায় 50 বছর আগের কেস, তাই না? মুক্তিযুদ্ধের সময়কার বলা চলে, অনেক পুরনো। এর মধ্যে আরেকটা
কিছু কিছু বোধহয় ওনার মনে আছে, সেই জায়গা থেকে বলেছে। চলে আসতে বলো। ওই তো ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি এখনো হচ্ছে? হ্যাঁ, কমছে। আপনি ভিজে গেছেন? আহা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহারে, দেখি আমার বেশি খারাপ লাগতেছে। আর কেউ আসছে? সালামু আলাইকুম, ভালো আছেন? আহা, ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। খুব অসুস্থ? ওনাকে কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? কোন জেলা থেকে? রংপুর? আল্লাহু আকবার, রংপুর থেকে নিয়ে আসছেন? উনি গাড়িতে উঠছে কত বছর পরে? ফোনটা সবাই একটু সাইলেন্ট করে দেন, সবাই একটু সাইলেন্ট। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি যে এতক্ষণ আপনাদেরকে বসায় রাখতে হয়েছে। আমাদের আসলে কিছু করার ছিল না, মানে ওনারাও চেষ্টা করছেন। ওনাদের 3টা গাড়ি নাকি নষ্ট হয়ে গেছে পরপর, তারপরে হলো এই অবস্থায় আসে। মানে ওনার মতো একটা বৃদ্ধ মানুষ রংপুর থেকে, ওনাকে নিয়ে আসার কি দরকার ছিল? আমরা তো ফোনেই কথা বলতে পারতাম। উনি কি আসতে চাইছে নিজে? খুবই আগ্রহ না? যাক, আমি একটু সবার সাথে পরিচিত হই। কি নাম আপনার? সফুরা খাতুন। মায়ের নাম উনি বলতে পারেন। আপনার স্বামীর নাম কি? স্বামী, আপনার স্বামী? আবিদ আলী। আপনি এখানে কেন আসছেন আপনি জানেন? বেটা দুলাল, দুলালের লগে দেখা করতে আসছেন? ও, দুলাল হারাইছিল কেমনে? বাপের জায়গা যাই, বাপের দেশে যাবার পারাইলাম। বাপের দেশে? আচ্ছা, নোয়াখালী যাওয়ার পারাইলাম। হ্যাঁ, তো দুটো লোকে দিয়ে আইলাম। হ্যাঁ, পানি এসে সারা বাড়ি। হ্যাঁ। এখন লোকে দিয়ে এসে গাড়ি চললাম। হ্যাঁ, চড়তে চড়তে কোলের বাচ্চাটা আছে, হ্যাঁ। ছোট ছোটকে, হ্যাঁ, আর কোলেতে আছে, কোলেতে তুলি বসে দিলাম। হ্যাঁ, দিয়ে ওই কাপড় সবুজ যা আনলাম, পুরোটা তুললাম, দিয়ে হ্যাঁ। ছোট ছোটকে বসাইলাম। হ্যাঁ, বসে আমি চললাম হ্যাঁ, গাড়ি। চলা মাত্র সব একটা বাতি যে ছাড়া ধরিয়ে আনু, হুম, ওই পাগলার মতন ওই নিজে চলি। হুম, পরে ফিরে যে সব ধরি খাড়া হইলে ওই যে ওই জায়গায় একটা এক দুয়ের বাদ দিয়ে সম্বাদ হ্যাঁ, সিঁড়িটা নাই, মানে হ্যাঁ। সিঁড়িটা হ্যাঁ, ওইখানে ভিতর পাকে দেখলাম। হুম, ভিতর পাকে যাই দেখলাম, বলে দেখুন ভিতরে জায়গা থাকে যা বসি। আচ্ছা, দেখুন জায়গা নাই, জায়গা নাই যান। তখন দুইটা মহিলা ঢুকতে পারে না, গেছিল কাটিয়ে এখানে বাবা যখন কাজিয়া করল, তখন কেন মহিলা দুইটা কবার নেই। মই বলে কেন আপনারা কাজিয়া করেন? সরকারি গাড়ি খানিকবার বসে গাড়ি পড়ি থাকবে এটা কি ট্রেনের মধ্যে না? ট্রেনত, হ্যাঁ। সবাই তো নামবো না, নামি ভিতরে ভিতরে চলে যাবো, গাড়িতে ওইখানে থাকবে। আচ্ছা শুনেন, আপনার ছেলেটা কি ট্রেনের থেকেই হারাই গেছিল? হ্যাঁ, তো আপনার ছেলেকে যখন, আপনি তো তখন ট্রেনের মধ্যেই ছিলেন, ছেলেরা যখন খুঁজা পাইলেন না, তখন কি করলেন? শুনেন, পরে কি করলাম, পরে চলি আমার চলি কোনো বাবা আমার পা ধরি থাকো তুমি, পা ধরে থাকো, বসার জায়গা পায় নাই? বসাতে জায়গা নাই। আচ্ছা, তা 7 বছরই শৈল কতবার বুঝ হয়েছে। তারা ওই দিন করে পা ধরে থাকি, আর কইতেছে মা মোক পাড়ায়, কয় পাড়া ধরিল তাই আবার। ও পাড়ায়, আচ্ছা। যখন এই কথা কইল, তখন আমি কইলাম যে আপনারা বুঝি আমার শরীরটা পাড়াইতেছেন, আপনার কাছে আমি আগ হয়েছি দেখিয়ে, সেই জন্য ওই আমার শরীরটা কি করলেন। আর কথাবার্তা নাই বাবা, আর কোনো ওই পাড়া কথা কইছে, গেটে শেষ। ওই এরপর আর খুঁজে পান নাই? না, শুনেন, পরে এক লোক বাথরুম থাকি পাড়াইলে লাইট ধরি বাড়ি করতেন, আপনি কাঁদাকাটি করেন না তো? আমি তো এখন খুব সিল লাগাইছি ওদের ভিতরেতে। আচ্ছা, বাচ্চাটাকে অটো ফেল দিলাম মাঝে, ফেল দিয়ে আমি খুব চিনলে। হুম, তখন আর লোকটা কইলে যে বলে আপনি নামি দেখেন, আপনি যে কইলেন না ওই মহিলার এখন কি হইলো, হুম, না ফেলে দিয়ে গেল। হুম, বাবা আমি নামতে আর এখন যে কিছু নেই, কাশিয়া বাড়িয়ে নাই, খেয়াল বাড়িয়ে নাই, বাতি নাই, আন্ধার। হ্যাঁ, বাতি আছে, বাইরে আছে বাতি। আচ্ছা, তা আমি তো নামলাম, নামিয়ে এখন গাড়িতে চলে গেল।
গাড়ি গেলে চলি গাড়ির নাগাল পানি নিয়ে আমি হাঁড়ি চললাম বাচ্চাটা কল নিয়ে হুম হাঁটিয়ে যে জায়গা থেকে গেলাম স্টেশন ওই জায়গায় গেলাম হুম কোলে তখন কোলে কে ছিল? কোলে আরেকজন ছিল? বেটিতে এই আছে নাকি এখানে কোলে যে ছিল থেকে আছে আসে না? বাচ্চাটা হ্যাঁ আচ্ছা ওনার ওই যে বর্তমান স্বামী নাকি আপনি মানে আমার বোনের স্বামী। ও আচ্ছা ওই যে কোলে ছিল তার স্বামী আসছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ তারপরে কি করলাম পরে তো যে কান্দাকাটি করে মেলা খোঁজ করলাম হ্যাঁ না পাইলাম না পরে আবার 4টে স্টেশন দেয় একটা চড়ি আর একটা দেয় খুঁজছেন না? আরেকটা চড়ি আর একটা দেয় আহা যারা এখন জানেন আপনারা ফকরানি আমি যেমন ফকরানি মতন যেমন ফকরানি ভিত্তি করে আমি শৈল ভিত্তি করলাম এই স্টেশনে হ্যাঁ স্টেশন করে সবাইকে পুষ করলাম যে এখন সবাই বলে কয় যে ওই ইতিম পানা পাশে ইতিম বাচ্চাগুলো পুষ করি যে হুম আমার বাচ্চাটা দেখছেন কয় না বাচ্চারা কবে ইতিম পানা পাইলে তো জমা দেয় আগে তো দেয় না কয় না হুম পুলিশেরা কইতেছে বলে আপনি এই জায়গা কি করেন বসে থাকি হুম আমার কয় হুম আমি করলাম যে বাবা আমার ছেঁড়া হারাইছে আপনি কাছে ছেঁড়া কয় হুম তারপর ছেঁড়া হারাইছে তো এখন ছেঁড়া আমি বিষয় দেখি ছেঁড়া পাওয়া যায় না পয়া ওই স্টেশন থাকি আর কয়েক স্টেশনে যাই আরেকটা যাই ওইরকম করলাম 3-4 দিন হুম ওই গ্রামে ঘুরলাম পাইলেন না না কোনো খোঁজ পাইলাম না তার খোঁজ পাইলাম না আবার বাড়ি গেলাম বাপের বাড়ি গেলাম চলে গেলাম বলে টাকা দিবি কিছু আনো আমি অবশ্য দৌড়াইবি দেখুন চেষ্টা করি পাই নাকি ভাইও নিজে ভাই নিয়ে কত সালে হারাইছিল কাকি মনে করতে পারেন কত সালে? কত সালে 10 স্বাধীনে বড় বছর স্বামী মারা গেছে তার পরের বছর হারাইছে সেইটা তার মানে হচ্ছে 73 ২০০০ 73 মানে 71 সালে দেশ স্বাধীন হলো 72 সালে মারা গেল হ্যাঁ। স্বামী 73 সালে হারাইলো হারাইছে আচ্ছা 12 বছর বাবা পরে কি করলাম আমি তো থাকলাম এই অবস্থা আবার ব্যথা নিয়ে আসবো আচ্ছা কাকি আমি পরের গল্পটা আপনার ছেলের সামনে শুনবো তার আগে আপনি আমাকে একটু বলেন আপনি কি জীবনে কোনোদিন চিন্তা করছেন এত বছর পরে ছেলের দেখা পাবেন? চিন্তা তো করছি চিন্তা করে কত মানা সিনা করলাম আচ্ছা কত খিলে দিলে করলাম ভিডিওটা দেখছেন? লোকজনক এই যে ফোনের মধ্যে যে ভিডিওটা দেখছি। দেখছেন এটা আপনার ছেলে? দেখছো হ্যাঁ এটা কি আপনার ছেলে? এখন তো দেখা যায় সবাই তো কইতেছিল ওই আপনার ছেলে আপনার মনে কি বলে? আমার মনে কয় ছেলে আপনার মনে কয় ছেলে? ওর ছেলের কথাবার্তা সব তো শুনছেন, হয় শুনে আপনার মন বলতেছে এটা আপনার ছেলে? হ্যাঁ হয় না আপনি এখনো কি সন্দেহ আছে? ছেলে না হলে আবার আসলাম হয় সেটাই তো কথা। আচ্ছা ঠিক আছে আমি বাকি সবার সাথে একটু কথা বলি। আপনি হচ্ছেন ওই যে যাকে কোলে নিয়ে ছিল অর্থাৎ দুলালের যে বোন তার স্বামী। ওই মেয়েটার নাম কি, মানে আপনার স্ত্রীর নাম কি? নাজমা বেগম। নাজমা ছিল না? উনি তো বলতে পারেন আচ্ছা তো এই হলো অবস্থা। আর আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা। কি হন ভাই? আমি ওনার ভাইস্তের সম্পর্কে। আচ্ছা কার? দুলালের? দুলালের। আচ্ছা অর্থাৎ আমার চাচারা ছিল 3 ভাই, আব্বা সহ 3 ভাই। হ্যাঁ যিনি বড় ছিল তার ছেলে আমি, মানে দুলালের বড় ভাইয়ের ছেলে, আপন বড় ভাইয়ের ছেলে। জি, জি। বাবুলকে আপনি সেই বাবুল? আপনি হচ্ছেন দুলালের ভাই বাবুল। আপনি কি বড় না ছোট? আমি বড়, মনে কর 2 বছরের বড়। ওর 2 বছরের বড় ছিলেন। তো এই যে ভাইটা হারাই গেল, হারাই যাওয়ার পরে কি হয়েছিল ফ্যামিলিতে? হারাই যাওয়ার পরে তো খুঁজে খুঁজি করলাম, অনেক করলাম, পরে লাস্টে জমি বেচেও খুঁজছি। জমি বিক্রি করে হ্যাঁ খুঁজছেন? খুঁজছি। ওই কইলাম না যে ইয়ে কক্সবাজার গেছিলাম, 2 বার গেছি। বড় ভাই আমি মা ওই আমার বোনকে সহকারে খুঁজে খুঁজি করছি, কিন্তু কোনো কোনোখানে পাই না। কক্সবাজার কেন গেছিলেন? কে কইছিল কক্সবাজার? কক্সবাজারে একটা পাইলাম, আমার বলে সুগারি বাড়ি আমার। আচ্ছা আমার গুয়ে বাড়ি, আমার বাড়ি। আমার সন্দেহ হইলো যে গুয়ে বাড়ি কেমন করে আমার বাড়ি দেউতি। 10-12 বছর আগে। হ্যাঁ। আচ্ছা তো আপনাদের বাড়ি হলো কোথায়? দেউটি 2 নম্বর ওয়ার্ড? হ্যাঁ দেউটি দেউতি। পীরগাছা রংপুর। হ্যাঁ দেউটি। আপনাদের পরিচয়টা একটু নেই। আমি এটিএম সাইফুল ইসলাম সোর্স। মাশাআল্লাহ। আর উনি? আমার নাতি ভাগ্নের ছেলে। আচ্ছা কি নাম ভাই? মোহাম্মদ রাব্বি। রাব্বি। তো কি যেন বললেন নাম? এটিএম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনার একটু ঠিকানাটা বলেন, পেশা বলেন, সবকিছু বিস্তারিত বলেন। ঠিকানা হচ্ছে যে আমাদের 1 নম্বর ওয়ার্ড, হুম। গ্রাম গুলাল। হুম। আর আমি পেশায় শিক্ষকতা করি মেকুরা ফাজিল মাদ্রাসায়। মাশাআল্লাহ। কি হয়েছে ভাই বলেন তো একটু ঘটনাটা। আচ্ছা, সেদিন ছিল শুক্রবার। হুম। সেদিন 2টা
বেসিক ভিডিও হ্যাঁ 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 জুমার নামাজের পরে একটা, হ্যাঁ, জুমার নামাজের মাগরিবের সন্ধ্যা পরে। থেকে মাগরিবের পরে একটা, হ্যাঁ তো এটা যখন আমি দ্বিতীয়টা দেখতেছি, প্রথমটাও কি দেখছি, দ্বিতীয়টা ছিল? প্রথমটা হচ্ছে আপনার চামেলির। হ্যাঁ চামিলিটা তো বোধহয় দ্রুত সফল হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ তা দেখতেছি তা ওই দেউতি বলতেছে, দেউতি। হ্যাঁ তাই দেউতি বলতেছে, তা না দেখি একটু। তো যখন বলল যে আমার বাবা খুব উঁচু লম্বা ছিল, খুব সাহসী ছিল, মানুষ নির্মম ভাবে হত্যা করছে, তো এইটা শুনে আমার কাছে আরো অবাক, আমি অবাক হয়ে গেলাম। এই ঘটনাটাকে আপনারা জানেন, মানে আমি শুনছি। ঘটনাটা আপনি শুনছেন, তার মানে আপনাদের এলাকায় মোটামুটি এটা এটা কিন্তু জানতো। আলোড়ন সৃষ্টি করছে। হ্যাঁ, উনি যে বর্ণনাটা দিয়েছে সেই বর্ণনা কিন্তু আমরা বোঝার মতো করে প্রচার করিনি। যারা কেবলমাত্র ঘটনার সাথে সম্পৃক্ত তারাই জানবে। খুব নির্মম ভাবে হত্যা করা হয়েছিল কাছারি ঘরে। কাছারি হ্যাঁ ঘরে। ঠিক আছে, এই বর্ণনাগুলো কি ঠিক আছে? তোমার ওই যে আগেরকার ঘর তো কাছারি ঘরে বনাখারি ঘর বানায়। যাই হোক, ঘর যাই হোক, এই যে করে হত্যা করা, আমি এটা মিউট করে দিব। এটা কি করছিল? হ্যাঁ হ্যাঁ ওকে। বিষয়টা হচ্ছে যে যখন আমি শুনলাম, তো এই শিরোনামের দিকে যখন এই কথা বললো, কিন্তু আপনি আবার যখন বললেন যে নানার বাড়ি দেউতি, নোয়াখালী পাশের গ্রাম, হ্যাঁ। এই কথার সঙ্গে তখন কিন্তু কেমন যেন হয়ে গেল। তখন আমি আবার সম্পূর্ণ শুনলাম। হ্যাঁ। শোনার পর যখন দেখলাম যে সবই মিলিয়ে গেছে, কিন্তু দেউতি অনেকে কমেন্টস করতেছে যে নোয়াখালী সোনাইমুড়ি থানা 9 নম্বর ইউনিয়ন দেউতি। হ্যাঁ। আবার আমার জানা মতে কুড়িগ্রাম আছে একটা দেউতি, হ্যাঁ। আমাদেরও কুড়িগ্রাম, আমাদেরও পীরগাছায় দেউতি। হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে যে সে স্টেশনে যখন ট্রেনে উঠছে, হ্যাঁ। সেখান থেকে ময়মনসিংহ আসলো, রাত হলো। আচ্ছা। তা আমি কিন্তু 91-92 সালে রংপুর থেকে ময়মনসিংহ যাতায়াত করতাম, হ্যাঁ। নেত্রকোনা যখন চাকরি করতাম। আচ্ছা। তো এই অভিজ্ঞতায় বা যখন আমি দেখলাম যে তাহলে ঠিক পীরগাছায় উঠছে, তাহলে ওখানে গিয়ে রাত হয়ে গেছে। আচ্ছা। এখন মিলাইতে পারতেছি না, তখন আবার রাত তখন 10টা। মানে আপনি যোগ বিয়োগ করতেছেন। হ্যাঁ হ্যাঁ জিনিসটা, হ্যাঁ। তখন আমার একটা জরুরি কাজ ছিল, তখন ওই কাজে যাওয়ার পর বাড়ি চলে গেলাম। বাড়ির যে আবার ভিডিওটা দেখলাম ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায়। তখন আমি একটা কমেন্টস দিলাম যে রংপুর জেলা পীরগাছা থানা স্টেশন, ব্র্যাকেটে স্টেশন, হ্যাঁ। যে সেখান থেকে 10 কিলোমিটার দূরে মানে দেউতি আছে। আচ্ছা, শুধু একটা কমেন্টস করছেন। কমেন্টস করছি এবং হ্যাঁ। পীরগাছা থেকে ময়মনসিংহ যেতে রাত হয়, আচ্ছা। এই কথাটা বলেছে। আর আবার কুড়িগ্রামে একটা দেউতি আছে, আচ্ছা। এইটুকু লিখছি। লেখার পরে আর আমি ওনার বাড়ির কারেন্ট নাই, বিদ্যুৎ হ্যাঁ, বাড়ির প্রশ্ন তো তখনও আসে নাই। লেখার পরে কি হয়েছে এটা বলেন। আপনি কমেন্টসটা করার পরে কেউ আপনার সঙ্গে যোগাযোগ না, করতে আমাদের যোগাযোগ করে নাই এবং আমি মানে আমার কোনো ইয়ে দেই। পরের দিন সকালবেলা আমার মাকে যখন জিজ্ঞেস করলাম, হ্যাঁ। মা ছফিউদ্দিন ভাইয়ের বাবা কি দ্বিতীয় বিয়ে করছে? তো বলছে হ্যাঁ। শফিউদ্দিন ভাইয়ের মানে বাবা? হ্যাঁ, ওনার বাবলুর বড় ভাই। আচ্ছা আচ্ছা। উনিও বেশ উঁচু লম্বা ছিল। এই কথাটা আপনি কেন জিজ্ঞেস করলেন? কেন ওনার বাবার কথা আপনার মনে হলো? ও আচ্ছা, ওখানে উল্লেখ ছিল আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে। হ্যাঁ। দুই মা একখানে ছিল। ভাই হয়, হ্যাঁ। কিন্তু রাস্তার এপাশে হলো ওনাদের বাড়ি, হ্যাঁ। আর রাস্তার থেকে 300 মিটার দূরে আমাদের বাড়ি। তা আমরা কিন্তু 1978 সালে ওখানে বাড়িটা করছি। আচ্ছা, আপনার বাড়িও তাহলে দেউটিতে? দেউটিতে। বাড়িতে পাঁদিলে দেউতি, কিন্তু আমাদের গ্রামটা হচ্ছে গুলাল, যে জায়গার জমি মানে বাড়িটা Okay. বসত ভিটাটা। ওকে। ওরা সিটিতে। না আমি যদি খুঁজতাম তাহলে আমি এইটা ধরে খুঁজতাম যে কে আমাদের এলাকায় ওই সময়টাতে কাকে এইভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশ ছিল না। ঘটনাটা যখন আমি শুনছি নির্মম ভাবে হত্যা হ্যাঁ, করা হয়েছে, হ্যাঁ। যখন বলছে যে বড় ভাই বাবুল, হ্যাঁ। বড় ভাই বাবুল, আর তারপরে মাকে যখন জিজ্ঞেস করার পর আমি কিন্তু তাৎক্ষণিকভাবে বাবুল ভাইয়ের বাড়ি চলে গেছি। আচ্ছা। ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে তোমার দুলাল, আমি কিন্তু জানতাম না যে ওনার একটা ভাই হারাই দুলাল ভাই আছে, হ্যাঁ। একটা ভাই হারাইছে, এটাও জানতাম না। হ্যাঁ। ওনাকে যখন জিজ্ঞেস করলাম তখন উনি বলতেছে এটা তো অনেক আগের ঘটনা। কতদিন আগের? এই স্বাধীনের পর। হ্যাঁ। তারপর বললাম কেমনে হারিয়েছে? আমি তো জানবো না, মার সঙ্গে নানা বাড়ি যেতে হারিয়ে গেছে। তো ওনাকে বললাম যে আপনার আম্মাকে তাহলে ডাক দেন। তখন উনি আবার বাসায় নাই, কোথায় গেছে? 1 কিলোমিটার দূরে একটা আত্মীয় বাড়িতে গেছে। হ্যাঁ। তখন আমি কি করলাম, এই রাব্বিকে সাথে নিলাম হুম। যে ভাই তুমি আসো তো। ওনার নাতি? হ্যাঁ। তো ওকে নিয়ে হুন্ডাই ওই কথাটা জিজ্ঞেস করছি যে চাচি আপনার দুলাল নামে কেউ ছিল? কয়, হ্যাঁ আমার ছেলে ছিল। সে কই? বলছে ও তো হারাই গেছে। কখন? যে স্বাধীনের পর। তো উনি যে হিস্ট্রিটা বললো, আমি জিজ্ঞেস করি কেমনে হারাইছে, ঠিক এই কথাগুলো উনি আমাকে বলছে। সঙ্গে কথা হলো। কমেন্টসটা আমাদের এখান থেকে যোগাযোগ করা হয়েছে। জি ভাই, মানে আমি বলি একটু শুনতেন। যেদিন ভিডিওটা পাবলিশ হয় হ্যাঁ। বাদে, হুম। তখন আমাকে একটা ফোন দেয়, নাম হচ্ছে বিপ্লব সাহেব। আমি ফোনটা রিসিভ করতে পারি। বিপ্লবটাকে? বিপ্লব হচ্ছে আমার ছোট ভাই। ওনার- ও আপনার ছোট ভাই। আচ্ছা ওকে। আমার নাম্বার ওনার কাছে ছিল এবং ওনার সাথে আমার মেসেঞ্জারও পরিচিত আছে। আচ্ছা। তো উনি আমাকে ফোন দেয়, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারিনি।
এমন সময় আরেকজন আমাকে ফোন দেয়, আমির হোসেন বাবু। হ্যাঁ, আমির হোসেন বাবু ফোন দেওয়ার আগে আমার মেসেঞ্জারে 2টা নাম্বার পাঠায়। আচ্ছা, একটা হচ্ছে বাবুল স্যার, হুম আর একটা হচ্ছে বিপ্লব সাহেবের, হুম সরি বিপ্লব সাহেবের নাম্বার পাঠায়। এবং আমি তখনও ঘুমিয়েছিলাম, হুম আমি রিসিভ করতে পারিনি, কারণ সকাল সারা রাতে করছি তো। পরে আমাকে আরেকজন ফোন দেয়, শারমিন আক্তার রবি, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাইয়া দুলাল কাকার পরিবার পাওয়া গেছে, আপনি একটু কথা বলেন। তারপরে আপনি কথা বলুন। আলহামদুলিল্লাহ, একটা বিশাল কাজ আল্লাহ আপনার হাত দিয়ে করাচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আজকে। মানে এই ওনার বয়স তো প্রায় 100-র কাছাকাছি থেকে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, 100 কত পার হয়ে গেছে? 115 হবে না, বাট 100 পার হয়েছে। তাহলে 100 পার হওয়া একজন মানুষ, তাকে আপনি এই বয়সে এসে সন্তান মিলানোর তৌফিক আল্লাহ আপনার হাত দিয়ে দিছে। আমার এমন অবস্থা হয়েছে, বাজারে যখন যাই ওই সবাই বলতেছে দুলালের কি খবর, দুলাল নাকি বাইরে হয়েছে। আমি বলছি বের হয়েছে না, মোবাইলে বের হয়েছে, ইনশাল্লাহ এটা আমরা যাবো। আমরা দেরি না করি, হ্যাঁ। আমরা ওনাকে সামনাসামনি নেই, দেখি কি দাঁড়ায়। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাকে আপনার ছেলের সামনে নিব, ঠিক আছে? ছেলে আনেন কেন দেখি। ছেলে তো আছে 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 কই? ছেলে আছে 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 বেচারি আমার হাত ধরে আছে, এই যে ছেলের সামনে নিব। ওয়ালাইকুম আসসালাম। কিছু কি শোনা গেছে ভাই ভিতর থেকে? জি না, কিচ্ছু শোনা যায় না। আপনার মাকে নিয়ে আপনার কি চিন্তা হয়? 73 সালে যদি আপনি হারায় থাকেন, 73 আমার মাকে নিয়ে চিন্তা হয় যে শুরু থেকে মারে দেখতে পারলাম না, মা কি জিনিস, হ্যাঁ, মার আদর পাইলাম না, মার মোহব্বত পাইলাম না, মাকে আমি আদর করতে পারলাম না, মাকে আমি ডাকতে পারলাম না। এটাই কিন্তু আমার কাছে বড় আফসোসের ব্যাপার। এত বছর বয়স হয়ে গেছে, আপনার নিজেরই তো এত বয়স, এত বয়স, হারাইছেন প্রায় 50 বছরের 50 কাছে। বছরের কাছাকাছি। তো মা বেঁচে থাকার স্বাভাবিক না অস্বাভাবিক? আমার আশা আছে মা বাচ্চা আছে, আচ্ছা, যেহেতু আমার বাবা নির্মমভাবে খুন হয়েছে আমার সামনেই। আমার বাবা বাচ্চা থাকতো, যদি আল্লাহ তাআলা হায়াত দিত। হ্যাঁ বলো, অনলি এবং তুমি নিয়ে ঢুকবা, ঠিক আছে? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। নিয়ে যাও। আপনার সামনে কে বসে আছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি তো, কে এটা? বেটা বেটা? কি নাম এই বেটার? দুলাল। দুলাল? কই হারাইছিল? আমসিংহের স্টেশন। ট্রেনের মধ্যে? কথা বলবেন না ছেলের সাথে? ট্রেনের মধ্যে হারাচ্ছে, তুমি যে এত কান্দাকারি করনু। 3 মাস নয়, 6 মাসে খুঁজছে। 6 মাস? হ্যাঁ, আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম আব্দুল আলী, হয়তো মরি গেছে, আমি থাকলে আরো মরই বাড়ি ভাত হইলে। আবিদ আলী না? হুম, উনি সব শোনে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন, আপনি যা যা বলছেন সবকিছু মিলে গেছে। আমার নাম কি ছিল? দুলাল। আর আমার সাথে আরেকজন আমার ছোট বোন ছিল। হ্যাঁ ছোট বোন ছিল আপনার কোলে। হ্যাঁ, বুঝলি। না, ওই সময়ের কোনো ঘটনা? আমার বড় ভাইয়ের নাম কি বাবুল আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাবুল আসছে এখানে, বাবুল আনছে। বাইরে আর অনেকেই আছে। সব কিছু মরে গেছে, যেটা পেয়ে পালছে সেটাই ওই মরে গেছে। নালা ভালা করছে তো ওই বড় ভাই তো নালা ভালা করে, বাপ মরে গেলে। বড় ভাই পোষে না, বড় ভাই তো সব করে। দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি ওনাদের ঠিকানা হচ্ছে দেউটি 2 নম্বর ওয়ার্ড, দেউটি, পীরগাছা, রংপুর। রংপুর, ঠিক আছে। আমারও বিশ্বাস ওইদিকে আমার টার্গেট, কিন্তু রংপুর। নোয়াখালী না, রংপুর, রংপুর। হ্যাঁ। আমার টার্গেট ওইদিকে, যে মরিস রে কি মা আহালিটা, হ্যাঁ মরিস রে আহালিটা, হ্যাঁ হ্যাঁ কথা ঠিক। হ্যাঁ, আহালি শব্দটা আমি কিন্তু বলিনি আপনার কাছে। আমি শুনতাম যে দুলাল একটা আহালি নিয়া, আমি আহালি নিয়ে যেতাম ক্ষেত থেকে। ওর মনে করুন মারও বয়স হয়েছে, অনেক দিনের কথা। এটা আজ থেকে মনে করুন 50 বছর আগের কথা। 50 বছর আগে। স্বাধীন হয়েছে আজ দরকার।
50 বছর আগের কথা। ওখান কিন্তু আমার মাও, আমিও তো বুড়ো হয়ে গেলাম, আমার মা, আমার বেটারা আপনি বুড়া নাই, আপনি আমাদের চেয়েও জোয়ান আছেন মাশাআল্লাহ। মরা আমার মারে যে আল্লাহ বাঁচায় রাখছে, এটাই বড় কথা। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। বেটা ওই যে বুড়ো হয়ে গেছে। ঠিক আছে, আমি কল্পনা করছি সবসময়, আমি আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ আমার মারে তুমি দেখায় দুনিয়া থেকে মৃত্যু করে আমার। আল্লাহ আপনার দোয়া কবুল করছে যদি মা হিসেবে মানেন তো। আমি কইছি যে আল্লাহ তুমি আমার মারে দেখায়া পরে দুনিয়াতে আমার মৃত্যু করো, কারণ আমি আমার মারে দেখ পারছি এক নজর, আমার মারে আমি দেখছি না, আমার মারে আমি দেখছি না, আমি দেখছি না। আমার মায়ের দেখবার লাগে আমার মনটা খুব কাঁদতাছে, আমার বোনটা, ছোট বোনটা দেখবার লাগে মনটা কাঁদতাছে। হুম আমি তো দেখ পারছাই। হুম পরে আমারে কইলো যে তুই যাইতে পারবি, তোর বাড়ি চিনবি? আমি কইছি হ্যাঁ চিনবো। আমি ট্রেনের এক রাস্তা দূরে যাইম, তাহলে আমার বাড়ি ট্রেন চিনবা। চলে গেছেন ময়মনসিংহ। ওই এক রাস্তা দূরেই ময়মনসিংহে, আপনার ময়মনসিংহ রাস্তা আছে একটা, মিন্টু কলেজ একটা মোড় আছে, হ্যাঁ ওই মোড়ের মধ্যে 4 রাস্তার মোড় একটা। তো ওই জায়গা দিয়ে আমি থম খেয়ে গেলাম কোন দিকে যাবো এখন, যে আমি এখন কোন দিকে যাব। 4 রাস্তার মোড়, এইখান থেকে জীবন 50টা বছর চলে গেল। 50টা আচ্ছা বছর চলে আমরা আর বড় না করি দুলাল ভাই, জি। এখন আপনি আমাকে বলেন সমস্ত কিছু জেনে শুনে আপনার যে ঘটনা সবকিছু মিলছে, হ্যাঁ। সমস্ত কিছু জেনে শুনে আপনার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত তো যেহেতু আমার মারে আমি পাইছি, আপনি তাকে মা হিসেবে মানতেছেন, এটাকে বলেন। হ্যাঁ অবশ্যই মানতেছি, মানতাম নাকি? অবশ্যই মানাম। আমার বয়স যখন 57 বছর হয়ে গেছে, তাহলে আপনার মার কি বয়স হবে? আমার বয়স কি, আমার মার কি বয়সের কথা, তাহলে ওই হিসাবে কিন্তু ঠিক আছে আমার মা। হ্যাঁ আপনার বড় হচ্ছে বাবুল, হ্যাঁ সে আপনার চেয়ে 2-3 বছরের বড়, তার থেকেও বড় আরেকজন ছিল, আরেকদিন ছিল, সে বোধহয় মারা গেছে নাকি সে বেঁচে আছে? মারা গেছে। মারা গেছে না? হ্যাঁ। আচ্ছা, তো তার মানে এই হচ্ছে বিষয়। আপনার মার বাইরে থেকে আমি যেটা শুনলাম যে আপনার মায়ের বয়স 100 পার হয়ে গেছে, 100 বেশি পার হয়ে গেছে। অফিসাররা কয় আমার 100 আর হয়ে গেছে। আর অফিসাররা বলে, অফিসাররা বলে, কোন অফিসার? মুক্তিযোদ্ধারা। আপনার বাবা মুক্তিযুদ্ধের, ওই যে আপনি খাকি কাপড়ের কথা বলছেন না, হ্যাঁ হ্যাঁ এই খাকি কাপড় পরে আপনার বাবা মুক্তিযুদ্ধের ট্রেনিং করতো, এরকম একটা গল্প আপনার মা বলছে। হ্যাঁ হ্যাঁ, সো খাকি কাপড় পরার গল্পটা ওই সময়টায় আসতে পারে, এই হলো বিষয়। তো সবকিছু মিলে গেল, এখন আপনি তাহলে মানতেছেন যে এটা আপনার পরিবার? অবশ্যই মানবাম, কোনো সন্দেহ নাই? না, রংপুর এটাও ঠিক আছে, ঠিক আছে, দেউটি এটাও ঠিক আছে, ঠিক আছে, মানতো নাকি? আলহামদুলিল্লাহ। ভাইয়ের সাথে দেখা করা। আচ্ছা একটা মিনিট বসেন, আমি একটা স্টেটমেন্টটা দিয়ে নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, দুলাল ভাইয়ের কথা অনুসারে এটা একটা অভাবনীয় সাফল্য, আলহামদুলিল্লাহ। আমার বউ আছে? হ্যাঁ বউ আছে, কই? এই আমি দেখা করা দিচ্ছি, দেখাইতেছি। আমাদের ও আচ্ছা, জি জি, আপন ঠিকানা 164তম বাচ্চা সফলতায় আছে? দাঁড়ালো, এবং ফাউলি আছে? সবকিছু মিলিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 194। আছে না? আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ। চলেন আমরা সবার সাথে সবার দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন, আসেন। বসেন। আমরা পাশের বাড়ি আমার 1978 সালে আমরা বাড়ি করি। জি এই ভদ্রলোকই আপনার ভিডিও দেখে আপনার বাড়ির সন্ধান বের করছে। আচ্ছা, আর ওনাকে কি চেনা চেনা লাগে নাকি? আপনার হাতের ডান পাশে দেখেন তো। উনি তো আমার বাবুর ভাই। হ্যাঁ এই বাবু, দেখছেন? উনি তো আমার বাবুর ভাই। তোমরা বলেছিলাম এতদিন সময় বই কাটালে ভাই। ভাই মাছ হারিয়ে গেছি ভাই আমি বহুত কষ্ট করছি ভাই জীবনে ভাই। আমার ভাই আর কিছু সর্বনাশ মনে আছে। আমার ভাই আমার চোখ বাসটা ডিস্ট্রিক্টের নাম ভুলে গেছি, নামিয়ে গ্রামের নাম জানি। চলে গেল মহিলা ইয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের মতো মানুষ আছে বলি, কারণ আপনারা এত দূর থেকে কষ্ট করে আসেন, এত সাপোর্ট করেন, এই জন্যই আল্লাহ সুযোগ দেয় আর কি। সবাইকে মিষ্টি মুখ করেন। আপনার শাশুড়ি কিন্তু উনি শাশুড়ি পাইলেন এই বয়সে, হ্যাঁ শাশুড়ি পাইলেন আপনাদের দুয়াই পাইছি। আমাদের দোয়ায়। আর আপনার ছেলের বউ, যে বাইরে যে জিজ্ঞেস করতেছিলেন ভিতরে, আপনার ছেলের বউ আমি চাষি বলছি, চাষি আপনার দেখে বলছেন বাসা। আপনার আরে শোনো, আমি মা যেন নাতনি নিয়ে যায়।
দাদি ভালো আছে? আল্লাহ হাফেজ। আরো আছে জঙ্গিলে ওই হ্যাঁ? বাড়িতে আরো 4 জন বাসা, বড় হয়েছে 3 মেয়ে আর 2 ছেলে। আমার খুশি হয়ে গেলে হ্যাঁ আমার ছেলেকে বাড়িতে হ্যাঁ বাপরে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা গল্প করেন, এটা একটা অসাধারণ মোমেন্ট। হ্যাঁ, টান দেন। আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছে আজকে বৃষ্টি বাদলার দিন। যাক আলহামদুলিল্লাহ। আর ওই ভদ্রলোক যে অত দূর থেকে কষ্ট করে আসছে, এইটা একটা বিশাল ব্যাপার। ওনাদের মতো মানুষ আছে বলেই আমাদের এই আপন ঠিকানা এত দূর পর্যন্ত আসছে লাইভটা চলার পরে মানে পরের দিন বাড়িতে মনে করেন যে হিলিক বাজছিল সবাই দেখার জন্য। না, সবাই ওটা যান, নিয়ে যান, দেখা সাক্ষাৎ করেন সবাই মিলে। হ্যাঁ, একে কথা। ভালো থাকেন। হ্যাঁ, আপনার তো কপাল, রাজ কপাল। 50 বছর পরে নইলে মারে দেখা। আমার জানার মধ্যে এরকম কেস আমরা পাইনি। ভালো থাকেন সবাই। হ্যাঁ, শেষ করি। কারো কিছু বলার আছে? তোমার কিছু বলার আছে? ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অসাধারণ একটা মোমেন্ট দেখলাম, এবং এই অসাধারণ মোমেন্টে কিছু জিনিস আমরা প্রচার করতে পারিনি, কারণ নামাজ, এশার নামাজের আজান পড়ে গিয়েছিল। আজানের সময় আমরা চাইলে ভিডিওটা ধারণ করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এখানেই যে এই আজানটাকেও অনেক সময় দেখা গেল হয়তো বা খুব পরিচিত আজান বলে ফেসবুকে কিংবা ইউটিউবে কপিরাইট চলে আসে। এগুলো আসলে অনেক ধরনের প্রবলেম আছে, যে কারণে যাই হোক ওইদিকে আর নাইবা গেলাম। এই অসাধারণ মোমেন্টের সাক্ষী হলেন যারা দেখলেন এই ভিডিওটা। আবেগ দিয়ে বিচার করবেন না, এক এক রকম মানুষের এক এক রকমের আবেগ। বিষয়টা সিনেমাটিক না, বাস্তব জীবনে যেভাবে ঘটে সেভাবেই, এভাবেই যেন আমরা দেখি। এত বছর পরে মাকে পেয়েছে, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে। অনেক ভালো থাকুন। আরও বেশ কিছু আপডেট ভিডিও খুব শীঘ্রই ধারণ হবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।